কৃষক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম আনোয়ারা উপজেলার ৫ নং বরুমছড়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে সর্বদলীয় কৃষক সমাবেশ বরুমছড়া রাস্তার মাথায় অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন সুমনের সভাপতিত্বে এবং উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম মেম্বারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মহসিন চৌধুরী রানা, চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব মীর জাকির আহমেদ, আনোয়ারা উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দিন চৌধুরী, আবুল হাশেম, নুরুল ইসলাম শাও, ইলিয়াস। সভায় কেন্দ্রীয় কৃষক দল কর্তৃক প্রেরিত লিফলেট পাঠ করেন উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা কৃষক দলের সদস্য আব্দুল মতিন, কলিমউদ্দিন, আব্দুল কাদের সুলাইমান, বারোখাইন ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোক্তার, সদস্য সচিব জামাল হোসেন, বৈরাগ ইউনিয়ন কৃষক দল নেতা মোর্শেদ, জসিম কন্ট্রাক্টর পারভেজ, মহিউদ্দিন, কাজী সেলিম, নাজিম শাহ, শিফন, আবু জাহের, চাতুরী ইউনিয়ন কৃষক দল নেতা পিয়ার মোহাম্মদ, নুরুল আজিম, আব্দুল করিম। বিগত 15 বছর যাবৎ যেই ফ্যাসিবাদী দুঃশাসন এদেশের কৃষক সমাজকে নিঃশেষ করে দিয়ে, লুটপাট করে দিয়ে, শোষণ নিপীড়নের মধ্যে রেখেছিলেন, আজকে আমরা সেই ফ্যাসিবাদ দুঃশাসন থেকে মুক্ত। সেই আবেদন, কৃষকদের সেই নিবেদন, সেই কষ্ট তারা ধারণ করে না। তারা শুধু বুঝে স্বার্থ আর লুটপাট। হাইকোর্ট থেকে জামিন নেওয়া হয়, আপনি শুনে বিসম্মিত হবেন। আমার ওয়াইফের স্বর্ণবন্ধক দিয়ে আমি ওই ডাকাতে আমার সাথে ছাত্রদলের সদস্য রাকিবকে নিয়ে গেছিলাম এবং আমার সদস্য সচিব নাজিমউদ্দিন কাককে নিয়ে গেছিলাম। আমাদের প্রিয় নেতা, আপনাদের প্রিয় নেতা জনাব লায়ন হেলাল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা আজকে আনন্দিত এবং উদ্বেলিত। গত 3 মাস ধরে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা যে কর্মযজ্ঞ করে গিয়েছি, যে কর্মযজ্ঞের শেষ প্রান্তে আমরা এসে দাঁড়িয়েছি। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।